আর প্রত্যেকবার আমাকে চারটা করে ইমেজ দিবে, চারটা থেকে আমি দুইটা ইমেজ নিব আর দুইটা নিব না। তো ইমেজ সেখানে পেস্ট করে দিলাম, জেনারেট একটা ক্লিক করে দিই, তো আমার কিন্তু ইমেজ জেনারেশন করা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। দেখা যাক এই ট্যাবটা কি হচ্ছে। এই ট্যাবটাও একটু স্লো হইতেছে, কিন্তু অলরেডি তৈরি করে দেওয়া হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে রাখতে পারি। ডাউনলোড করে নিলাম এখান থেকে, তো আমি এটা দেখি। আচ্ছা, শিল্ড শিল্ড আকারে তৈরি করা হয়েছে, তো এটা রাখবো। কিছু না, অনেক এখানে 500-র মতো আমার আছে। তো এগুলো আমি এখন, এগুলো কিন্তু আমি বিভিন্ন এআই এর মাধ্যমে তৈরি করেছি। যদি চান তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এগুলো তৈরি করতে হয়। ঠিক আছে, আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে এগুলো তৈরি করা হবে ভিডিওগুলি। ঠিক আছে, আর আপনারা যেগুলো দেখতে চান ওইগুলি মূলত তৈরি করার চেষ্টা করি আমি। তো এইখানটায়ও দেখি 23% হয়ে গেছে। একটু স্লো কাজ করতেছে এটা, একটু বেশি স্লো করতেছে, কিন্তু এটা দিতেছে অনেক সুন্দর সুন্দর। দেখা যায় ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিব, কারণ প্রত্যেকটা ইমেজই কিন্তু খুব খুব সুন্দর সুন্দর। ঠিক আছে, এগুলো কিন্তু ভেক্টরে খুব সুন্দরভাবে ভেক্টর হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আমরা পরের প্রম্পটটা আমি এটা একটা ভার্সন জেনারেট করে নেই। ওকে, পরে আমরা এটা এটা কাট করে এখানে বসিয়ে দিব। কন্ট্রোল ভি, দেন জেনারেট হইলে আবার জেনারেটে ক্লিক করে দিব। ওকে, হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি বরাবরের মতো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন ইন্টারেস্টিং হবে, ভিডিওটি শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আজকের ভিডিওটি আপনি যদি শেষ অবধি দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে একটি প্রম্পটের মাধ্যমে একটি ছবি জেনারেট করতে হয় বা ভেক্টর জেনারেট করতে হয়। ঠিক আছে, আমরা আজকে আনলিমিটেড প্রম্পট বানিয়েছি, যেই প্রম্পটগুলি দিয়ে এখন আনলিমিটেড ভেক্টরের জন্য ইমেজ তৈরি করব। তো চলেন শুরু করি। আমি একটা ট্যাব ওপেন করে নিলাম এবং এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করে দিলাম, কারণ আমরা আজকে আইডিওগ্রাম দিয়ে ছবি তৈরি করব। ওকে, তো আমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম। আর আইডিওগ্রাম কিন্তু অনেক আগের থেকে অনেক অনেক সুন্দর ভালো ভালো ছবি দিচ্ছে। তো আমি জাস্ট আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, জাস্ট এতটুকুই, তারপরে কন্টিনিউ। তারপরে এখানে আমার নাম টাম চাইবে, যা থাকবে ওইরকম দিয়ে আপনারা জাস্ট এখানে ক্রিয়েট একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। একটু সময় লোডিং দিয়েছে, তো এরকম সব থাকবে। তারপরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করেন। তো এটা আমরা ক্লোজ করে দেই। ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা শেষ। ঠিক আছে, এবারে আমরা প্রম্পটের ফাইলটা রেডি করি, প্রম্পটের ফাইলটা ওপেন করি। হ্যাঁ, আর সবগুলো আমরা একটু দেখে নিই। আমরা আমরা এখান থেকে দুইটা করে ক্রেডিট দিয়ে বা দুইটা করে পয়েন্ট দিয়ে আমরা ছবি তৈরি করবো। আমরা এখানে এটা সিলেক্ট করে নিই, এটা এটা সিলেক্ট করে নিলে ওকে। ওকে, এটা সিলেক্ট করে নিলে আমার দুইটা করে ক্রেডিট কাটবে। হ্যাঁ, তো আমি এবারে আমার প্রম্পটের ফাইলটা ওপেন করে নিতেছি। একটা প্রম্পটের ফাইল তৈরি করেছি যেখানে 500-র মতো প্রম্পট আছে। তো আমি জাস্ট ফাইলটাকে ডেস্কটপে পেস্ট করে দিলাম, জাস্ট ওপেন করে নিলাম। হ্যাঁ, তো এখান থেকে কাট করব, কাট অ্যান্ড দেন পেস্ট, এতটুকু কাজ হচ্ছে আমার। কাট পেস্ট করব, দেন জেনারেটে ক্লিক করব, আবার এখান থেকে দ্বিতীয়টা ওপেন করব, তারপরে এটা কাট করব। আর প্রত্যেকবার আমাকে চারটা করে ইমেজ দিবে, চারটা থেকে আমি দুইটা ইমেজ নিব আর দুইটা নিব না। তো ইমেজ সেখানে পেস্ট করে দিলাম, জেনারেট একটা ক্লিক করে দিই, তো আমার কিন্তু ইমেজ জেনারেশন করা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। দেখা যাক এই ট্যাবটা কি হচ্ছে। এই ট্যাবটাও একটু স্লো হইতেছে, কিন্তু অলরেডি তৈরি করে দেওয়া হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে রাখতে পারি। ডাউনলোড করে নিলাম এখান থেকে, তো আমি এটা দেখি। আচ্ছা, শিল্ড শিল্ড আকারে তৈরি করা হয়েছে, তো এটা রাখবো। দেন এইটা রাখবো। হ্যাঁ, আমরা তো এই তিনটা রাখলাম। তারপরে আমরা নেক্সট প্রম্পটটা এখানে পেস্ট করে দিই। ওকে, 3 নম্বর প্রম্পটটা আমরা পেস্ট করে দিয়েছি। কন্ট্রোল ভি, দেন জেনারেট। ওকে, এখান থেকে আমরা কিন্তু দুইটা করে ক্রেডিট কাটতেছে প্রত্যেক জেনারেটের জন্য। তো এইখানটায় জেনারেট কমপ্লিট হয়ে গেছে। একটু সময় দেখি আমরা, ভালো হয়নি। এই প্রম্পটটা আবার একটু দিয়ে দেখি আমরা। ভালো আসেনি, আগের মতো যেরকম চাইছিলাম ওরকম আসেনি। এটা হবে টিক মার্ক, টিক মার্ক আইকন। ঠিক আছে, আচ্ছা আমরা এটা দেখি, আমরা এইটুকু দিব। কিন্তু আমরা তো অলরেডি জেনারেটে ক্লিক করে দিয়েছি, তারপর আরেকবার এটা আমরা জেনারেট করবো। যদি ভালো না আসা পর্যন্ত, আমার কথা হচ্ছে ইমেজটা ভালো না আসা পর্যন্ত আমি ওই ইমেজটা ভালোভাবে তৈরি করবো। যেমন এটা এটা আসছে অলরেডি, এটা ডাউনলোড করে নিলাম। দেখি, এটাও রাখবো, দেন এটা রাখবো, তিনটা রাখবো, এই তিনটা প্রত্যেকটা থেকে তিনটা বা চারটা এরকম করে রাখতেছি আমরা। তো দেন 3 নাম্বারটা আমরা কপি করে নিই এখান থেকে। তো জাস্ট এতটুকু কাজ হচ্ছে আমার, কপি অ্যান্ড পেস্ট করে দিব। পেস্ট, দেন জেনারেট। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি তৈরি করে নিতেছি কিছু কিছু ভেক্টর ইমেজ। কিছু না, অনেক এখানে 500-র মতো আমার আছে। তো এইগুলো আমি এখন, এগুলো কিন্তু আমি বিভিন্ন এআই এর মাধ্যমে তৈরি করেছি। যদি চান তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এগুলো তৈরি করতে হয়। ঠিক আছে, আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে এগুলো তৈরি করা হবে ভিডিওগুলি। ঠিক আছে, আর আপনারা যেগুলো দেখতে চান ওইগুলি মূলত তৈরি করার চেষ্টা করি আমি।
তো এইখানটায়ও দেখি 23% হয়ে গেছে। একটু স্লো কাজ করতেছে এটা, কিন্তু এটা আবার যেহেতু নতুন খুলছি সেহেতু অনেক ফাস্ট করতেছে। দেখেন এখানে ম্যান ইমেজ আছে একটা। ওকে, দেন আমরা এই দুইটা রাখবো। ঠিক আছে, নেক্সট প্রম্পট আমরা এটা বসিয়ে দিই। নেক্সট একটা প্রম্পট এখানে কাট করে জাস্ট আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক, তাই আমি ভিডিওটা বানিয়ে ফেললাম। তো আপনারা, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সেটা এইখানে ভালো আসতেছে না এটা এই প্রম্পটে। যেগুলো ভালো আসবে না ওইগুলো এরকম থাকবে, ওইগুলো আমরা বাদ দিয়ে দিব, ওইগুলো রাখবো না। ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য কিন্তু এখান থেকে আমি প্রম্পট জেনারেট করে নিয়েছি এবং ইমেজ জেনারেট করে নিয়েছি, যেগুলো দিয়ে আমরা এই যে ভেক্টর ইমেজগুলো তৈরি করতেছি। হ্যাঁ, তো এখানটায় দেখা যাক কত সময় নেয়। জেনারেট হচ্ছে, তো এটা দেখা যাক। এটা একটু ফাস্ট দেয় কারণ অ্যাকাউন্টটা নতুন তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভেক্টর দিছে, ডাউনলোড করে নিলাম জাস্ট। এটাও ডাউনলোড করে নিব। রাখা যায়। ওকে, একটু ভালোভাবে করে দেখে নিবেন। এটাও রাখিয়ে দেই। ঠিক আছে। তারপরে পরের এইটা আমি ফর্মটা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে, জেনারেট একটা ক্লিক করে দিই। ওকে, পরেরটা কাট করে নিই এখান থেকে, জাস্ট এতটুকু কাট অ্যান্ড পেস্ট। এবং বেছে বেছে আপনাকে সুন্দর সুন্দর ইমেজগুলি রাখতে হবে। এখানে দেখি কতটুকু কত পার্সেন্ট হয়েছে। প্রায় শেষ দিকে আমি পেস্ট করে রাখি কন্ট্রোল। আচ্ছা, এটা হচ্ছে, এটা একটু বেশি সময় নিতেছে। সমস্যা নেই, আমরা আরেকটা ট্যাব ওপেন করবো। এটা যদি শেষ হয়ে যায়, তো আমি এখানে অনেকগুলা কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। ওকে, তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টারে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু এইগুলি তৈরি হয়ে গেছে। আমি একটু দেখি ভালো ভালো যেগুলো ভালো হয়েছে সেগুলো আমি বেছে বেছে রাখবো এখানে। হ্যাঁ, প্রথমটা দেখা যাক, এটা ভালো হয়েছে। ওকে, তো আমি এটা রেখে দিলাম। দেন এটা একটু এই প্রবলেম আছে, তো এই জন্য আমি রাখবো না। ঠিক আছে। অ্যান্ড এটা রাখা যায়। ওকে, এটা রেখে দিই আমরা। ঠিক আছে, তো আমার পরেরগুলি কিন্তু হইতেছে, এন্ড এটা কিন্তু রেডি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, জেনারেট কমপ্লিট। এটা পাতার ইমেজ, বাট একটু বেশি করে ফেলেছে এটা। এটা একটু ছোট্ট করে আমি দেই, প্রম্পটটা একটু ছোট্ট দিয়ে দেখি কিরকম আসে। অলরেডি ক্রেডিট শেষ, আমার নতুন একটা ট্যাব ওপেন করে নিব। তার আগে আমি একটা প্রম্পট কপি করে নিই এখান থেকে। ওকে, প্রম্পটটা কপি করে নিলাম, নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। আর এগুলো কিন্তু আপনারা ফ্রি এআই ব্যবহার করে আপনারা চাইলে আনলিমিটেড এখানে ইমেজ তৈরি করতে পারেন। সম্পূর্ণটা আপনার উপর, ফ্রি তৈরি করবেন না পেইড তৈরি করবেন সম্পূর্ণটাই আপনার উপর। যদি আপনার কাছে টাকা থাকে তবে আমি বলবো একটা পেইড এআই কিনে নেওয়ার জন্য। আর যদি টাকা না থাকে তাহলে আমার মতো এরকমের আনলিমিটেড আপনি ই করেন, জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ওগুলা দিয়ে তৈরি করেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল কাজ। এখানে আমাদের রেডি হয়ে গেছে। তো পাতার আইকন চেয়েছি এক রকমের, দিয়েছে পুরাটাই অন্য রকমের। পাতার আইকন আমাদের বাদ, এটা নিব না। এটা রাখা যায়, বাট পিএনজি কারে প্রচুর ঝামেলা হবে, এটা থাক। এটা নিলাম না, বাদ এটা। দেন এইখানটা কি তৈরি করেছে দেখা যাক। 64% হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে কিন্তু ডায়মন্ডের অনেকগুলো আইকন দিয়েছে, তো আমি ডাউনলোড করে নিলাম। পছন্দ হয়েছে আমার কাছে এটা। না, এটা রাখবো। একবার যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি। ওকে, এটা বাদ। ওকে, পরেরটায় আমরা চলে যাই। এবার কন্ট্রোল ভি দিয়ে জাস্ট জেনারেট একটা ক্লিক করে দিব, দুইটা ক্রেডিট কাটবে এবং তার বিনিময়ে আমাকে ইমেজ তৈরি করে দেবে। এটা একটু সময় নিতেছে বেশি। আহ না, এইগুলো আমরা রাখবো না একটাও, বাদ। পরের প্রম্পটটা আমরা এখানে বসিয়ে দিই। ওকে, এতটুকুই কাজ হচ্ছে। এখানে আপনারা কাট করবেন, দেন এইখানটায় পেস্ট করবেন। এই যে আপনার আর অলরেডি ছবি জেনারেট করে দিয়ে দিবে। আমরা কিন্তু আর একবার কিন্তু জেনারেট করতে পারবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আর ওটা একটু বেশি স্লো করতেছে, কিন্তু এটা দিতেছে অনেক সুন্দর সুন্দর দেখা যায়। ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিব, কারণ প্রত্যেকটা ইমেজই কিন্তু খুব খুব সুন্দর সুন্দর। ঠিক আছে, এগুলো কিন্তু ভেক্টরে খুব সুন্দরভাবে ভেক্টর হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আমরা পরের প্রম্পটটা আমি এটা একটা ভার্সন জেনারেট করে নেই। ওকে, পরে আমরা এটা কাট করে just এখানে বসিয়ে দিব কন্ট্রোল ভি। দেন জেনারেট হইলে আবার জেনারেটে ক্লিক করে দিব। ওকে, এখানটায় কতটুকু সময় নিতেছে, এখানটায় বেশি সময় নিতেছে যে, তো এই ফাঁকে আমরা আরেকটা ট্যাব ওপেন করে নেই। সমস্যা কি, আমাদের অনেকগুলো ট্যাব আছে। তো আইডিওগ্রাম,
এটা মনে হয় লগ ইন করতে হবে, লগ ইন করা লাগলে আমরা লগ ইন করে নিব। তো জাস্ট এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে প্রম্পট বের করে আনলিমিটেড আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারেন। হ্যাঁ, ইমেজ ভেক্টর যা আপনার ইচ্ছে করে সবগুলোই তৈরি করতে পারেন। আমি এটা এটা এখান থেকে কাট করে, কাট, দেন পেস্ট করে জেনারেট একটা ক্লিক করে দিই, ও জেনারেট করতে থাকুক। দেখি ওটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, তো এটা একটা আইকনের মতো লাগতেছে। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করি একটা, এখান থেকে দুইটা ভেরিয়েন্ট আমরা ডাউনলোড করব। আহ ওকে, এটা তাহলে এটা এই দুইটা, এটা একটু প্রবলেম আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু প্রবলেম আছে, তাই জন্য ডিলিট করে দিব, এটা এটা রাখবো না আমরা। নিচ দিয়ে একটা দাগ পড়ে গেছে, এটা রাখা যাবে না। ওকে, এইটা রাখবো, আর এইটা পাশেরটা, এই দুইটা ডাউনলোড করে নিলাম। আর একটা প্রম্পট দিই এখানে। আচ্ছা, কাট করে প্রম্পটটা বেশি বসিয়ে দিলাম, জেনারেট একটা ক্লিক করে দিলাম, দেন দেখা যাক এটাই কতটুকু সময় লাগবে। আর আগে রেডি হয়ে গেছে আমাদের, দেখেন খুব 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 সুন্দর সুন্দর কিন্তু এখানে আমাদের। তার এইটা আমরা ইউজ করতে পারি, তারপরে দেখা যাক কোনটা কোনটা ইউজ করতে পারি, এখান থেকে এইটা ইউজ করতে পারি। এখান থেকে আমরা কাজ করতে হবে এগুলো নিয়ে। স্ক্রিপ্ট ইউজ করলে হবে না, কাজ করতে হবে। যেমন এইগুলো আমরা ইউজ করতে পারি, একটা লাইন ফুল ছাড়ি, খুব সুন্দর আছে ভেক্টর এগুলা, ভেক্টরের জন্য বেস্ট, এটাও আমাদের বেস্ট। ওকে, এটা আমরা রাখবো, চারটা ভেরিয়েন্ট খুব সুন্দর দিয়েছে। আচ্ছা, পরে আমরা এটা কাট করে নিই এখান থেকে। ওকে, এখানে ডাউনলোড করতে একটু সময় নিতেছে, আপনার নেটের উপর ডিপেন্ড করে, এটা সম্পূর্ণটাই তৈরি করে দিবে আপনাকে। কন্ট্রোল ভি, দেন জেনারেট। তো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে, তবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। হ্যাঁ, এরকমের ভিডিও দেখার জন্য। এইটা কেমন জিনিস হয়েছে যাক, যাই হোক আমরা দেখি, প্রম্পটটা ছোট করে দিয়ে দেখা যাক যে কিরকম আর আসে। ওকে, উপরের এগুলো কেটে দিলাম, দেন এটাকে কাট করে নিব এখান থেকে। যে আপনি এতটুকু পারেন তবেই আপনি মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবেন এখান থেকে। তো আমি বলবো সবাই একটু চেষ্টা করেন, ভালোভাবে করে কাজ করেন, আপনারাও সাকসেস হবেন ইনশাল্লাহ। তো এখানটায় মানে ই হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করে নেই, দেখা যাক। যেগুলো প্রবলেম কম থাকবে ওইগুলো ডাউনলোড করার চেষ্টা করবো। যেমন এটার প্রবলেম আছে, এটাও আছে, এটা নেই, তাও আছে, এখান থেকে কাজ করতে হবে। ওকে, যাই হোক, এটা ক্রেডিট শেষ বাদ। এখানে কিছু বোতল দিয়ে দিছে। এটা আমরা রাখবো ডাউনলোড, দেন আর একটা ভেরিয়েন্ট নেব আমরা এখান থেকে। এটা এই ভেরিয়েন্টটা নেওয়া যায়, বাট একটু তো ছোট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখানে 24 জায়গায় আমরা লিখি 10টা বোতল লিখে দিই, 10টা বিয়ারের বোতল তৈরি করে দিবে। ওকে, ও আমাদের এখানে দেয় নাই, বুঝতে পারছি। আমরা ভেক্টর লিখে নিয়ে রেখে ভেক্টর দেয় নাই সে আমাদের। যাই হোক, আমরা এটা বাদ দিই। এটা আমরা কাট করে নিলাম, দেন এইখানটায় পেস্ট করে দিই। 10টা বোতল রেডি হয়ে গেছে, আমরা জেনারেটে ক্লিক করে দিয়ে দেখি এইখানটায়। ওকে, এইখানটায় যাই, গেলে দেখতে পাবো এই যে 10টা বোতল। 1 নাম্বার ডাউনলোড করলাম, দেখি আর কোনটা ভালো হয়েছে। যেখান থেকে যেগুলো ভালো হয়েছে ওগুলো ডাউনলোড করব। মোটামুটি হয়েছে, তারপরও ওগুলো একটু প্রবলেম থাকেই। আচ্ছা, এটা ডাউনলোড করে নিলাম, শেষ। আমাদের বোতলের কাজ শেষ, এটার ক্যারিটা শেষ। ওকে, আমাদের এটার কি অবস্থা দেখি। জেনারেট কমপ্লিট ফ্লাওয়ার্স, তো আমরা ডাউনলোড করে নিই এখান থেকে। এইটাও ডাউনলোড করে নিব, কোনো কিছু ছাড়া যাবে না। এইটা কাজ চালানোর মতো। ওকে, এই এতগুলো নেওয়া যাবে না, ফুলের গুলো, এটা একটু প্রবলেম হবে। পাতাগুলিতে একটু প্রবলেম হইতে পারে। তো আমরা স্ক্রিপ্ট দিয়ে এগুলো কাজগুলো করবো। তো আমরা নেক্সট ট্রাই করি।
18টা লিখছি কেন, এখানে 8টা লিখে দিতে লিখতে হয় দেখি। চেষ্টা করবেন কম কম মানে ই করার, প্রম্পটে কম কিছু লিখে দেওয়া। দেখেন এখানে তুগুলা তৈরি করে দিছে। ঠিক আছে, যেগুলো ভালো হয়েছে এগুলো রাখছি আমি এখানে। লিমিট শেষ। 40টা বলা ছিল এখানে, 40টা তো 40টা, তাই জন্য এইরকম দিছে আমাদের হিজিবি ঝিজিবি। তবে এটা একটু ভালোভাবে করে দেখি। এখানটা কিছুটা রাখা যাবে, কিন্তু কিছুটা প্রবলেম হবে, থাক, বাদ দিই আমরা এটা। 40টা জায়গায় একটু কম দিয়ে দেখি, এটা কপি করি। কপি করি এটা, দেন নতুন একটা ট্যাব নিয়ে ওইটা আমরা ই করি, কাজ করি। ওকে। তো এভাবে করে আপনারা খুব সহজেই কাজ করতে পারেন। কাজের ধরন আমি দেখিয়ে দিলাম, তো আপনারা এবার কাজ করা শুরু করে দেন, মনোযোগ দিয়ে মন দিল লাগিয়ে কাজ করা শুরু করে দেন। আমি এখানে 10টা লিখে দিব, বেশি না, 10টা লিখে দিলেই এনাফ। আপনারা মন দিল দিয়ে কাজ করা শুরু করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে বা কিছু শিখতে পারেন তবে একটু লাইক করে কমেন্ট করে দিবেন, জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্য, এবং নেক্সট টাইম কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, তাহলে আমি সেই টপিকে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি বরাবরের মতো ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, মনে হয় না ইউটিউবে এর আগে কেউ শেয়ার করছে এই জিনিসটা। হ্যাঁ, তো আমি আজকে একটা আপনাদের এই ইমেজগুলিকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয় এক ক্লিকে, শুধুমাত্র এক ক্লিকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয় ইমেজ থেকে, তো সেই প্রক্রিয়াগুলি আজকে আমি দেখিয়ে দিব। তো ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই সবাই মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকুন। ঠিক আছে, তো আমার কাছে এখানে দুটো স্ক্রিপ্ট আছে, আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এগুলো কাজ করে, এবং কিভাবে সংরক্ষণ করবেন মানে সংগ্রহ করবেন আমার কাছ থেকে, তার ভিডিও শেষাংশে আমি বলে দেবো। তো এখানে চুজ ফাইল থেকে আমি ফাইলটা সিলেক্ট করে নিই। দিস পিসিতে আমার ডাউনলোডে এই ফাইলটা রয়েছে। আমি যে ইমেজ লিখে ফাইলটা, এই যে আপনারা দেখেন এখানে ইমেজ লিখে আমি কি করলাম, একটা ফাইল তৈরি করছি। হ্যাঁ, এখানে অন্য কোনো ফাইল নেই, এখানে জাস্ট ইমেজগুলি আছে। তো ইমেজগুলোকে বা ভেক্টরে সে রূপান্তর করে দিবে আমাদের। কিভাবে দিবে আমি দেখি, এখানে আমার শিডিউল দেওয়া আছে, তো আমি এখানে স্কেচ আর্টটা দিয়ে জাস্ট এখানে ওকেতে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, ওকেতে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট মাউস কার্সারটা বাইরে ছেড়ে দিব। আপনি যদি একটু বাইরের সাইডে নেই, তবে আপনারা দেখতে পাবেন এইখানে সে অটোমেটিক কাজ করা শুরু করে দিয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয় আমি ফাইলটা ফোল্ডার থেকে ওপেন করে দিই, দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে অলরেডি। এখানে অলরেডি আমার কিন্তু দেখতে পাচ্ছেন কয়টা, 3টা, 6টা, 7, 8টা, কিন্তু অলরেডি এই যে 9টা হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমাদের কি করতেছে, সে আমাদের এআই ফাইল তৈরি করে দিতেছে। তো এই এআই ফাইল তৈরি করা হলে এআই ফাইলগুলি কি করতে হবে, আমাদের এআই ফাইলগুলিকে আমাদের ইপিএস ফাইলে কনভার্ট করতে হবে। তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখুন, এবং শেষ অংশে আমি দেখিয়ে দিব যে এই ফাইলের কোয়ালিটি কেমন, আর ফাইলগুলিকে আপনি কি আদৌ মার্কেটে আপলোড করতে পারবেন কিনা, সকল প্রসেস আমি দেখিয়ে দেবো। এবং মার্কেটে আপলোড করে আমি দেখিয়ে দিব আমার একটি প্রোফাইলে। তো যে প্রোফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই প্রোফাইলে আমি আপলোড করে একদম নিজে দেখিয়ে দিব যে আদৌ ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে কিনা বা আপলোড নিতেছে কিনা, সকল কিছু আমি দেখিয়ে দিব। তো এখানে কিছু কিছু ফাইল প্রবলেম করবে, এছাড়া অন্যথায় সকল ফাইলগুলি কি হচ্ছে দেখেন, এই ফাইলগুলি কিন্তু একদম স্পষ্ট, একদম ক্লিয়ার, দেখতে পাচ্ছেন কোনোটার সাথে কোনোটা মিল নেই। তো এই ফাইলগুলি আমি কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করছি। আমি একটা সকালে একটা ভিডিও দিছি বা ভিডিও তৈরি করছি, আমি আপলোড করে দিব। তো ওই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আনলিমিটেড আনলিমিটেড প্রম্পট জেনারেট করতে হয়। এই যে দেখেন এখানে কিন্তু আনলিমিটেড প্রম্পট জেনারেট, 1 থেকে 500 প্রম্পট জেনারেট করে নিয়েছি আমি আনলিমিটেড। তো এভাবে আপনারা পারবেন এই প্রসেসটা। তো সেই প্রসেসটার ভিডিওটা আমি কিন্তু তৈরি করেছি যে, এবং সেটা আপলোড করে দিব, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে দেখে শিখে নেবেন। ওকে। তো এখানে আমার ইলাস্ট্রেটরটা একটু স্লো করতেছে, তবে আমার এখানে কি হবে, কিন্তু আমার কাজ হচ্ছে দেখেন আস্তে আস্তে, কিন্তু আমার কাজগুলি কি সে করে দিচ্ছে দেখেন। আমি কিন্তু মাউস কার্সার ছেড়ে দিচ্ছি, কিন্তু অটোমেটিক এখানে সে এআই ফাইলে তৈরি করে দিচ্ছে আমার এই ফাইলগুলি, মানে এগুলো একটু বেশি তৈরি করা হয়েছে, যার কারণে আমি আপনাদের একটু দেখাই। এই যে ফাইলগুলি, উপরের দিয়ে কিছু ফাইল আছে এবং নিচ দিয়ে কিছু এই মিষ্টি কুমড়োর ফাইল আছে। তো এখানে অনেকগুলো ফাইল আছে, তো 100 150-র উপরে ফাইল আছে। তো এগুলো সব হইতে হতে আপনারা কি করবেন দেখেন, আমার কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর একদম কোয়ালিটিফুল ফাইল হয়ে গেছে। ঠিক আছে, তো ততক্ষণ আপনারা কি করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন।
তো এবার বলে নিই কিভাবে এই ফাইলগুলি সংরক্ষণ করবেন আমার কাছ থেকে। সংগ্রহ করার জন্য আপনাকে অবশ্যই টাকা দিতে হবে, কারণ এগুলো আমি টাকা দিয়ে সংগ্রহ করেছি। তো আপনাকেও টাকা দিয়ে সংগ্রহ করতে হবে, খুবই সাশ্রয়ী মূল্যে আমি এগুলো দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দিবেন না, মেসেজ দিবেন, তবে আমি আপনাকে খুব স্বল্প মূল্যে আপনি এই ফাইলগুলি আপনাকে দিয়ে দিব। এখানে ফাইল নেম চেঞ্জার আছে, আমি একটু দেখাই আমার কাছে কি আছে দেখেন। আপনারা এখান থেকে যে কোনো কিছু নিতে পারেন, ফাইল নেম চেঞ্জার আছে। তো এখানে আমরা কি করছি, প্রথমে এই স্ক্রিপ্টটা ওপেন করছি, এরপরে আমরা এই স্ক্রিপ্টটা ওপেন করলে সে আমাদের এখান থেকে ইপিএস এবং কি দিবে, ইপিএস এবং জেপিজি ফাইল দিবে, যেগুলো আপনি ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক সকল জায়গায় আপলোড করতে পারেন। ঠিক আছে? তো এই ফাইলগুলো নিতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং অবশ্যই টাকা দিতে হবে, ফ্রিতে দিব না। ফ্রিতে আমি, কারণ আমি নিজে টাকা দিয়ে কিনেছি, তো ফ্রিতে কাউকেই দেওয়া যাবে না। ঠিক আছে? দুঃখিত আমি সবাইকে। তো আমি এই সবগুলো হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে ফিরতেছি যে কীভাবে এই ফাইলগুলোকে আমি রেডি করে মার্কেটে সাবমিট করবো, সকল কিছু আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আমি একটু এখানে পজ করে রাখি, হ্যাঁ। ওকে, তো বন্ধুগণ আমার কিন্তু ফাইলগুলি অলরেডি রেডি হয়ে গেছে, জাস্ট 1 মিনিটের মতো সময় লাগছে। অনেকগুলো ফাইল, তো 183টার মতো ফাইল আছে। তো আমি একটা ফাইল আপনাদের এখান থেকে ওপেন করে দেখিয়ে দিই যে কোয়ালিটি কেমন আছে, হ্যাঁ। তবে আপনারা বুঝতে পারেন আমি যে আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে গেলাম, দেখেন কোয়ালিটি একদম কোনো কোয়ালিটি লেস নাই, সবগুলো কোয়ালিটি ফুল। ঠিক আছে, আমি আরেকটা ওপেন করে দেখাই আপনাদের। আপনারা অনেকে ভাববেন যে এটা কোয়ালিটি, কোয়ালিটি নাই কোনো। এই যে দেখেন, যেরকমটা ছিল একদম সেই রকমের আছে, হ্যাঁ। তো এটা এটা কোনো নাই, কোনো সমস্যা নাই। যেরকম ছিলাম এটা এটা ওপেন করে দিয়ে আপনারা জাস্ট একটু দেখেন। এই দেখেন, কোনো কোয়ালিটির কমতি নেই এইখানটায়। আমি একটু বাইরে নিয়ে দেখাই আর্টবোর্ডের। এই যে দেখেন, দেখেন কোনো কোয়ালিটির কমতি নেই এইখানটায়, আপনি কোনো কোয়ালিটির কমতি পাবেন না। তো এই জন্যই আমি স্ক্রিপ্টগুলো নিয়েছি, অনেক ভেবেচিন্তে নিয়েছি, তো চাইলে আপনারা নিতে পারেন। তো এবারে আমাদের কাজ হচ্ছে আবার একটা স্ক্রিপ্ট রান করে দিতে হবে। কোনটা আমি একটু দেখিয়ে দিই, এটা আমি একটু ওপেন করে দেখিয়ে দিই। আপনারা বলবেন যে বান্ডেল ফাইল কেমন হয়, দেখেন বান্ডেল ফাইল ঠিক কেমন হয়, এমন করে তারা ইমেজ ট্রেস করে। ওকে, তো আমি এইখানটা এটা কেটে দিই। এবারে আমাদের কাজ হচ্ছে এবারে এআই ফাইলগুলোকে কি কি ফাইলে নিতে হবে, এবারে এআই ফাইলে আমাদের ইপিএস ফাইলে নিতে হবে। তো আমি এটা ওপেন করে দিতেছি যে ওপেন উইথ ইলাস্ট্রেটর। তো এখানে প্রথম ঘরে কি হবে, প্রথম বলতে হচ্ছে আমি কোন ফোল্ডার থেকে আমি এগুলো মানে দিব, মানে যে ইমেজ মানে ভেক্টরগুলি আমি তৈরি করলাম না, তো এই ফোল্ডারগুলিকে কোন ফোল্ডারে আছে সেটা ধরিয়ে দিতে হবে। তো ইমেজের মধ্যে, এই যে ট্রেসের মধ্যে আছে, তো আমি এটা ওকে দিয়ে দিই, হ্যাঁ। তো এটা কোন ফোল্ডারে আছে সেটা ধরিয়ে দিতে হবে, এবং এটা হচ্ছে আমি কোন ফোল্ডারে এগুলো সেভ করতে চাচ্ছি। তো আমি এখানে দিস পিসি দেন ডাউনলোড, আমি 3 নাম্বার ফোল্ডারে আমি সেভ করতে চাচ্ছি, 3 নাম্বার দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আর্টবোর্ড দিব 4000 বাই 4000, হ্যাঁ, 4000। এই যে 4000, 4000 বাই 4000। তারপর আমি এখান থেকে কি লাগবে, আমার আমার জাস্ট ইপিএসটা লাগবে, তাই আমি ইপিএস রেখে এগুলো অফ করে দিলাম। তারপর এখান থেকে চাইলে ইলাস্ট্রেটর টেন দিতে পারেন, আর সব কিছু এরকম থাকবে। আমি এটাকে একটু 150 পিপাই করে দিই, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাবেন আমি মাউস কিছু করতে হবে না, মাউসটা বাইরে রাখবেন, দেখবেন অটোমেটিক অটোমেটিক এই স্ক্রিপ্টটা আমাদের ইপিএস এ কনভার্ট করে দিবে, ইপিএস এবং জেপিজি ফাইলে আমাদের কনভার্ট করে দিয়ে দিবে, তাও 4000 বাই 4000 আর্টবোর্ড নিয়ে। আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা জাস্ট ফাইলগুলো আপলোড করবো মার্কেটে। আমি দেখিয়ে দিই, অলরেডি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কাজ করা কিন্তু শুরু করে দিয়েছে। আমি যদি একটু ঢুকি 3 নাম্বার ফাইলে, এই যে দেখেন দুইটা ফাইল ফোল্ডার তৈরি হয়েছে 3 নাম্বার ফোল্ডারের মধ্যে, একটা হচ্ছে ইপিএস, একটা হচ্ছে জেপিজি। তো আমি যদি ইপিএস ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইপিএস অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে এই, এবং এখানে এই ফাইলগুলো তৈরি করে দিয়েছে 4000 4000 আটবোর্ডে। ঠিক আছে, এই জন্য অনেক বড় দেখাচ্ছে, আর ওই সময় অনেক ছোট দেখিয়েছিল। তো এই হচ্ছে জেপিজি। আমি যদি একটু জেপিজিটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিই, দেখেন জেপিজি, জেপিজির কোয়ালিটিও কিন্তু সেই রকমের, হ্যাঁ। আপনার ভেক্টর ফাইল যেরকম হবে, তো সেই রকমের তারা জেপিজি ফাইলগুলি আপনাকে দিবে, দেখেন সেই রকমের কোনো কোয়ালিটির কমতি নেই এখানে, হ্যাঁ। তো এগুলো আপনি বিভিন্ন আপনি এটাকে যদি আপনি চাইলে এটাকে এই ফ্রি পিকেও আপলোড করতে পারেন। দেখেন এখানে সাইজ আছে 577 কেবি। আপনি চাইলে এটা আহ, কোথায় আপলোড করতে পারেন, এটা আপনি চাইলে শাটার স্টকে, তারপরে অ্যাডোবি স্টকে, যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারেন এই ফাইলগুলি, হ্যাঁ। তো এবারে এখান থেকে আমার সব কাজগুলো শেষ হোক। শেষ হইলে আমি একদম আপনাদের দেখাবো যে আমি ফাইলগুলোকে কীভাবে মার্কেটে আপলোড করে দিই, হ্যাঁ। সেই প্রসেসটাও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ হইতেছে। আমি যদি একটা ইলাস্ট্রেটর ওপেন করি, তবে দেখতে পাবো যে অটোমেটিক সে একা একা কাজ করতেছে, আমার সেই ফাইলগুলি ইপিএস ফাইলে তৈরি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপলোড প্রসেসটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার। ওকে, তো বন্ধুগণ আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি বলতেছে আমাদের কাজ নাকি কমপ্লিট। তো আমরা একটু ওপেন করে বা দেখবো যে কেমন হয়েছে, আর আর্টবোর্ড সাইজ কত, সবকিছুই আমরা এখন দেখবো। আমি একটু এবারে আমি একটু জুম আউট করে নিলাম এবং দেখতে পাচ্ছি আর্টবোর্ড ঠিক আছে, আর্টবোর্ডের বাইরে যায়নি। আপনারা একটু উপর নিচ দেখে নেবেন, আর্টবোর্ডের বরাবর আছে। তো আর্টবোর্ডটা আছে কত, দেখেন এখানে 4000 বাই 4000 আছে। ঠিক আছে,
তো আমাদের আর্টবোর্ডটি ঠিক আছে, তো এবারে আমাদের আপলোডের পালা। হ্যাঁ, তো আমাদের ফাইল কিন্তু রেডি, আপনারা দেখিয়ে দিলাম। আরেকটা ফাইল আমি দেখাই। ঠিক আছে, তো এই ফাইলটাই দেখাই আমি। হ্যাঁ, তো এই হচ্ছে ফাইল, দেখেন এইখানে আহ আর্টবোর্ডটা আমরা একটু দেখি, আর্টবোর্ডের দিকে লক্ষ্য করি, 4000 বাই 4000 আছে। ওকে, তো আমরা এটা এবার বাইরে এনে দেখি যে ফাইলটা কেমন হয়েছে। একদম কোয়ালিটি ফুল ফাইল এসেছে, ঠিক আছে। তো এবারে আমরা এখান থেকে 5টা ফাইল আপলোড করে আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে। কারণ বেশি আপলোড করতে গেলে প্রচুর সময় লাগবে। আমি একটু এখান থেকে ধরে এই এক, চার, আর এখান থেকে একটা আপলোড করে দিই। ওকে, তাই এই 5টা ফাইল আমি এখন আপনাদের অ্যাডোবি স্টক মার্কেটে আপলোড করার প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার অ্যাডোবি স্টক মার্কেটের অ্যাকাউন্ট। আমি এটা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি এবং আপলোডের জন্য ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, তো এই আপলোডে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। তো আমি এই যে এখন হয়েছে 5টা, 3টা, 2টা, 5টা। তো আমি এটা ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিব। তো জাস্ট কিছু সময় লোডিং নিবে। লোডিং নিয়ে দেখতে পাবেন এখানে একটা এক্সটেনশন আছে। তো এক্সটেনশনটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা নিবেন আমার কাছ থেকে, সেটা একটু দেখিয়ে দেবো। এখানে আপনার কিছু করতে হবে না, জাস্ট ফাইলটা বানাইছেন, ফাইলের নাম, ফাইলের ট্যাগ ও বের করে দিবে। আমাদের একটা এক্সটেনশন আছে, হ্যাঁ। তো এই এক্সটেনশনটার মাধ্যমে আপনার কিছু করতে হবে না, জাস্ট আগের মতো যে আপনার কি নাম চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করো, ওইখানে চ্যাট জিপিটি জিমিনি আমাদের লিখে দিবে। এক কথায় জিমিনি বা চ্যাট জিপিটি দুইটা মিলে আমাদের লিখে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর আপলোড ইজ প্রসেস, প্লিজ প্লিজ ডু নট ক্লোজ ইওর উইন্ডো। তো আমাদের উইন্ডোটি অফ করতে বলছে। তো আমার এখানে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে আবার ফিরতেছি এবং দেখিয়ে দিব কিভাবে আপনি সেই এক্সটেনশনটির মাধ্যমে কাজ করবেন, ঠিক আছে। ওকে, তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে সিলেক্ট অল করে এআই জেনারেট টিক মার্ক দিয়ে দিব এবং এখানে নো দিয়ে দিব। এখানে দিস ইজ আইকন, সিঙ্গেল আইকন বা আইকন শিট, এটা দিয়ে দিতে পারি। এখানে আইকন বেশি আছে, আপনার আইকন শিট, শিট আকারে। তো এটা দিয়ে আমি সেই ওয়ার্কে ক্লিক করে দিলাম। আর এটা হচ্ছে সিঙ্গেল আইকন, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপর এখানে জাস্ট আমি অটোতে ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা, ওকে, আমরা দেখেন কিছুক্ষণের মধ্যে এখানে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু করতেছে অলরেডি, এই যে কাজ শুরু হয়ে গেছে। ওকে, ওকে, তো বন্ধুগণ আমি এখানে জাস্ট এখন আপনাদের একটা জিনিস দেখাই। এখানে জাস্ট যদি আমি অটোতে ক্লিক করে দিই, দিতে হবে যে অটোমেটিক তারা আমার এখানে টাইটেলটি এবং ট্যাগগুলি লিখে দিবে, ঠিক আছে, অটোমেটিক।
তো কিছু সময় লোডিং নিতেছে, তো এখানে আপনি এটার উপর ডিপেন্ড করে অলরেডি কিন্তু আমাদের কিন্তু একটা সে টাইটেল দিয়ে দিয়েছে, দেখছেন, কালেকশন অফ ক্যামেরা ইলাস্ট্রেশন, এটা কিন্তু অলরেডি আমার এটার সঙ্গে যাচ্ছে, তাই আমি এটা রেখে দিব। ঠিক আছে, এখানে ভেক্টর লেখা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর আছে, ফটোগ্রাফ আছে, এটা হচ্ছে কি তালা। তো এখন দেখি যে কি টাইটেল দেয়। এখানে আপনার তারা জিমিনি এটা আমাদের দিতেছে, এই দেখেন দিয়ে দিয়েছে অলরেডি। সিকিউরিটি, হ্যাঁ এটা সিকিউরিটি আইকন। তো সিকিউরিটি আইকন আমাদের লিখে দিয়েছে, এটা আমি সঠিক জানি না এটা বলতে কি। তো এইগুলো কিন্তু এটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন, এর জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে, হ্যাঁ। তো আমি খুব সুলভ মূল্যে আপনাদের এই সব কিছু দিয়ে দিব, সমস্যা নেই। জাস্ট এখানে আপনার কোনো কাজ থাকবে না, জাস্ট এখানে অটোতে ক্লিক করে আপনি জাস্ট দেখবেন যে আপনার এগুলো কাজ হচ্ছে। অটোমেটিক তারা কাজ করে আপনাকে বলবে যে আপনার ফাইলটি রেডি হয়ে গেছে, দেখুন। ঠিক আছে, দেখাচ্ছি, জাস্ট ওয়েট করেন একটু। এই যে আরেকটা আছে, 4 নাম্বারটা করতেছে, 4 নাম্বার টাইটেল খুঁজতেছে তারা, এই 4 নাম্বার টাইটেলটাও শেষ, ট্যাগও লেখা শেষ। আর 49টা ট্র্যাক দিছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে লেখা আছে 49টা, এটা হচ্ছে লাস্টেরটা আমার। তো এইখানে লাস্টেরটাও আমার আর কি সাবমিট হয়ে যাবে অটোমেটিক, হ্যাঁ। তো এখানে লোডিং নিতেছে একটু। এই যে হয়ে গেল হ্যালোইন, হ্যালোইনের এটা। তো আমার কিন্তু সবগুলো হয়ে গেছে, আমি স্টপ এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গ্রিন টিক চলে আসছে, আর আমি এখানে সিলেক্ট অল করে পিপল অন প্রপার্টি এটা অফ করে দিব, জাস্ট সেভ ওয়ার্ক করে দিব। বা এটা আমি এখানে সিলেক্ট অল করে নো দিয়ে দিব, হ্যাঁ। সেভ ওয়ার্ক করে দিব। তারপরে এইগুলো সব যেরকম দিছিলাম ঠিক ওই রকমেরই আছে, ওকে। এবং আবার আমার টাইটেলটা দেখে নিব, এবং এখানে দেখবো ক্যাটাগরি, হ্যাঁ এদের সবগুলো ভেক্টর আছে, ভেক্টর ক্যাটাগরিও আছে, ক্যাটাগরিও গ্রাফিক রিসোর্স নিয়ে নিছে অটোমেটিক, সমস্যা নেই। তো আমাদের কিন্তু টাইটেল এবং ট্যাগ লেখা শেষ। এবারে আমরা কাজ হচ্ছে এখানে জাস্ট এই যে সাবমিট করা। যদি এতটুকু কাজ আপনারা না করতে পারেন তাহলে কি করবেন আপনারা, দেখেন আমি জাস্ট কতটা সহজ মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে ক্যাট সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে দিলাম। এখানে তাদের একটা অপশন আছে, তবে আমি এটা প্রেফার করি না, আমি নিজে সাবমিট করি। এবং আপনি আপনাদের দেখিয়ে দিলাম, ওইখানে এই সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক তারা সাবমিট করে দিবে আপনাকে, আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট ফাইলগুলো তৈরি করুন। এই ফাইলগুলো কিন্তু আজকে আমি তৈরি করছি এবং আজকে আপলোড করে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে মূলত আপলোড প্রসেস, সবকিছুর প্রসেস দেখিয়ে দিলাম। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর যদি এগুলো নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, তো ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। এই ফাইলগুলো অ্যাপ্রুভ করিয়ে ডাউনলোড করিয়ে আপনাদের দেখিয়ে দেবো। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন, এতটুকু আশা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।